রে আমার সাহাবী, যখন তুমি নামাজ পড়ার ইরাদা করবে তখন ফাসবিগল ওযু, তুমি সুন্দর করে পূর্ণ ওযু করে নাও। তাহলে নামাজের প্রথম শর্তে কি? ওযু। ওযু ভালো হইতে গেলে নামাজ ভালো হবে, আর যদি ওযু ভালো না হয় নামাজ ভালো হবে না। তাহলে ওযু শিখতে হবে নাকি? ওযু কেমন করে করতে হবে রাসূল শিখিয়ে দিলেন। যখন তুমি মসজিদে নামাজ পড়তে যাবে, নামাজের যখন টাইম হয়ে যাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ওযু করতে যখন তুমি বসবে রে উম্মত, তুমি বিসমিল্লাহ বলে তুমি ওযু শুরু করো। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িও না, শুধু বিসমিল্লাহ। কত লোককে দেখবেন ওযু করতে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন পড়তে বসছে। কোরআন পড়বেন, হাদিস পড়বেন, লেখাপড়া করবেন, তখন গোটা পড়তে হবে, না হলে বিসমিল্লাহ শুধু। এবার ওযু শুরু করলেন। বুখারী শরীফের হাদিস, মাররাতান মাররাতান, একবার করে ধুয়ে নেবেন ওযু হয়ে যাবে। মাররাতাইনে দুবার করে ধুবেন ওযু হয়ে যাবে। সালাসা মাররাত, তিনবার করে ধুতে গেলে আপনার ওযু হয়ে যাবে। কিন্তু 3 বার থেকে যদি কোনো মানুষ বলে 4 বার ধুয়ে নিব, আল্লাহ রাসূল বলেছেন তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। তুমি 3 বার থেকে খবরদার 4 বার তুমি ধুইতে যাও না। 1 বার, 2 বার, 3 বার বিসমিল্লাহ বলে এখান থেকে প্রথমে হাত দিলেন। আর লোক গলার ফাঁকে ফাঁকে এরকমভাবে আল্লাহ রাসূল বলছেন তুমি খেলাল করো, এই ফাঁকগুলা তাড়াতাড়ি করে শুকিয়ে থাকবে, ভিজবে না কো। এবার আপনি করলেন। আবার রাসূল বলছেন তুমি পানি লাও, নাকে আধখানি, মুখে আধখানি। এই দেখেন, মুখে দিয়ে দিলেন আধখানি, নাকে আধখানি, 1 খাবল পানি, আধখানি নাকে, আধখানি মুখে, একই সাথে। আর যদি বলেন যে মুখে 3 বার আলাদা করব, নাকে 3 বার আলাদা করবো, এটা সহি হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা চলবে না করা। খাবলে পানি নিলেন, অর্ধেক মুখে অর্ধেক নাকে, 3 বার করলেন। গাড়গাড়া করবেন, নাকটাকে ঝাড়বেন। আর রোজার দিনে যদি উজু করেন তাহলে কম করে গাড়গাড়া করবেন, না হলে ভিতরে পানি জ্বর থাকবে, না তো পেট ভরে যাবে। এদিকে মানুষ কবে রোজা করে আছে, এদিকে পানি পান করে টিকটিক হয়ে আছে। হ্যাঁ, রাসূল বলেছেন রোজার দিনে কম করে গাড়গাড়া করবে। 3 বার হয়ে গেল। তারপরে 3 বার পানি নিয়ে সুন্দর করে এখান থেকে ভালো করে আপনি ধুবেন। যার কাছে দাড়ি আছে 1 খাবল পানি নিয়ে এখানে দিবেন, গোড়া গালা যাতে সুন্দর হয়ে ভিজে যায়। 3 বার হয়ে গেল। আবার পানি নিয়ে এখান থেকে 3 বার আপনি ধুইলেন ভালো করে। আর এখানটাকে এরকমভাবে একটু রগড়াইবেন। আবার পানি নিলে এখান থেকে 3 বার আপনি ধুবেন। তারপরে মাসা করবেন 1 বার। মাসা কিন্তু কয়বার হয়? 1 বার। পানি নিলেন, ঝেড়ে দিলেন। এই দেখেন আমার লোকের দিকে, কপাল থেকে শুরু করেন, আস্তে 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 পিছন দিকে খোপা আছে, গুদ্দি বলি, এই খোপা পর্যন্ত আপনার হাত ছাড়তে হবে না। আবার ঘুরেতে 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 ছেড়ে দিলেন আপনি। মা খালারা মেলায় বলে যে মাসা করার টাইমে যদি মাথা থেকে কাপড় যদি পড়ে এতে বুঝুন উজু ভেঙে যাবে, এটা ভুল কথা। মাসা করার টাইমে যদি মাথা থেকে কাপড় পড়ে যেতে উজু ভাঙ্গে না। খো মেলায় মানুষ কয়ে যে উজু করে মোটর সাইকেলে চড়বো, তো হাঁটু থেকে যদি কাপড় উদাম হয়ে যায়, উঁচা হয়ে যায়, তাহলে উজু ভেঙে যাবে, এটাও ভুল। এটা উজু ভাঙবে না। খো তাহলে এটা মনে করিয়েন না যে মুলবিতে কয়ে যে ভাঙবে না তো নেংটি মেরে ঘুরে বেড়াবে, এটাও না হয় নাকি। হ্যাঁ, এহতিয়াত করতে হবে। উঠে গেল কাপড়, মসজিদের গেট উঁচা আছে, মসজিদ ঢুকতে গেলেন একটু কাপড় উঠে গেল, ওযু ভাঙবে না। খো ওযু যে সমস্ত জিনিসটা ভাঙবে ওর মধ্যে কিন্তু এই কথাটা লেখা নাই যে তোমার হাঁটু থেকে উপরে কাপড় চলে গেলে ওযু ভেঙে যাবে, এটা কথা লেখা নেই। খার যা হোক, মেলায় মানুষ ওযু টুজু করে মসজিদে একটু হয়তো গাগাড়া দিয়ে দেয়, কিংবা বাড়িতে জায়গা আছে, চেতন আছে, তো লোক কইবে যে শুইতে গেল ওর ওযু ভেঙে গেল। জি না, ওযু ভাঙবে না। ওযু করে শুইতে নিন, যদি চলে যান, ঘুমিয়ে যান, এমন ঘুমালছেন যে আপনার খেয়াল নাই যে ফাঁসফুস হয়ে গেছে কি হয়নি, আপনার খেয়াল নেই, তাহলে কিন্তু ওযু ভাঙবে। আর আপনি চেতনই আছেন, জায়গা আছেন, আপনি একবারে জিন্দা টকটকে হয়ে দেখছেন, শুইতে যাওয়াতে আপনার ওযু ভাঙবে না। খো ভাই আমার, খারজা হোক। তো আমি বলছিলাম আল্লাহ রাসূল বললেন যে তুমি কি করো, মাসা করো। 1 বার মাসা করতে হবে। তারপরে পানি লিয়ার করে মেলে ভাই ঘাড়ের তামাশা করে, ঘাড়ের মাসা করতে হবে না। খো এবার রাসূল বলেছেন
তুমি এখান থেকে পা ধাও, ডাহিন পা, তারপরে তখন বাম পা ধাও, দিয়ে তখন একটা দোয়া কইতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শুরু করলেন বিসমিল্লাহ বলে, আর ওযুর শেষে পড়লেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো বান্দা বান্দিরা ওযু করার পর এই দোয়াটাকে যখন পড়ে, ওযু করার পর দোয়াটা যখন পড়া হয়ে যায়, পড়ার সাথে সাথে জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে দেন। নামাজ তো পড়েননি, এখানে খালি ওযু করলেন, মাফ। ওযুর অনেক ফজিলত আছে, ওদিকে আমি ফজিলতের দিকে যাব না। এবার আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে কোন পা আগে দিতে হবে? ডাহিন পা দিতে হবে। মসজিদে পা দেওয়ার সময় কি দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মেলায় মানুষ পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিক, ওয়াও না, এখানে ওয়াও পড়তে হবে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, রাহমাতিক ওয়া রাহমাতিক নয়, রাহমাতিক। এবার চলে গেলেন আপনি মসজিদে। মসজিদে যাওয়ার পর আপনি নামাজ শুরু করবেন, তার আগে আজান দিতে হবে নাকি? আজানের টাইমে আপনি আজান দিয়ে দিলেন, আজানের ফজিলত সময় হয়ে গেল অনেক, ওদিকে আমি যাব না, আজান টাজান দিয়ে নামাজ শুরু করলেন। এবার রাসূল বলছেন, তুমি কেমন করে নামাজ শুরু করবে? আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কেন পশ্চিমে, পূর্ব দিকে কেন পড়ি না? উত্তর দিকে মুখ করে কালতে নামাজ পড়বেন, হবে? কেন হবে না? কারণ তো আছে, কারণ আছে নাই? আপনাকে চক চল না, হ্যাঁ যাবো না, কেন? টাকা নেই পকেটে। কারণ হলো যে টাকা নেই বলে যাবো না, খো কাম নাই যাবো না, খো বাড়িতে কাম আছে যাবো না, কারণ আছে। আমি যদি বলি যে আমি পশ্চিম দিকে পড়বো না, পূর্ব দিকে মুখ করে পড়বো, হবে না? হবে না, হবে না। কেন হবে না? জি, আমাদের কিবলা হলো কাবা শরীফ, আর কাবা শরীফ আমাদের পশ্চিম দিকে আছে বলে পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ দিয়ে নামাজ পড়া চলবে না, খো। তো আপনি নামাজ শুরু করলেন, আল্লাহ রাসূল বলেছেন তোমার পা একবারে সুন্দরভাবে পশ্চিম দিকে থাকা চাই। বেটি ছেলে মানে মেয়েলোক মদলোকের নামাজে কোনো পার্থক্য নেই, কয়েকটা জিনিসের মাত্র পার্থক্য আছে, তাছাড়া পার্থক্য নেই। যেমন বেটা ছেলে নামাজ পড়বে, অমনি বেটি ছেলে নামাজ পড়বে। আর একটা কথা বলি, নামাজ যখন পড়িতে যাবেন ভাই ভালো লেবাস পিন্ধে যাবেন। দেখবেন কত ভাই নামাজ তো পড়বে, ঘাইমে টাইমে সামা পড়া পচা গুন্দেছে, একবারে গাঞ্জি পিন্ধে চলে যাবে নামাজ পড়তে, আছে না নেই? জি না, না, এরকম এরকম গাঞ্জি পিন্ধে নামাজ পড়ছেন না, ভালো করে চিকন হয়ে যান। আচ্ছা আপনি বলেন তো, কত ভাই যাবেন একটা গামছা গাইতে খেলে চলে আলো, কত একটা খালি গাঞ্জি গাইতে চলে গেল, তো বলে নামাজ পড়বেন, নামাজ তো হবে। কিন্তু আল্লাহ করেনে বলছেন খুসুসিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এরে আমার বান্দারা মসজিদ যখন যাইবে তুমি সুন্দর হয়ে সাজা কইয়া যাও, যেমন যাও নতুন কাপড় পিন্ধা যায় এরকম ভাবে তুমি নতুন কাপড় পিন্ধা মসজিদে যাও। নতুন কাপড় বলে শক্তি হিসাবে বাড়তে যেগুলো আছে সাফ সুতরা করে তুমি যাও, কিন্তু একটা তেনা পিন্ধে একটা গাঞ্জিকে দিয়ে আর পচা পচা গাঞ্জিটা গন্ধেছে ওই গাঞ্জিকে দিয়ে চলে গেলেন। আপনি বলেন তো যে ওই গাঞ্জিটা পিন্ধে আপনি কি মার্কেট যেতে পারবেন? ওই গাঞ্জি পিন্ধে বিহারের বাড়ি যেতে পারবেন? ওই গাঞ্জিটা পিন্ধে আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন? তো দুনিয়াতে যখন আপনি যেতে পারবেন না, তো আল্লাহর ঘরে কেমন করে আপনি চলে যেতেন? আর একটা কথা, প্রত্যেক মসজিদে মসজিদে এখানে মুড়ি খাওয়া টুপি আছে, মুড়ি খাওয়া টুপি আছে আপনাকে মসজিদে? হ্যাঁ, ওইগুলো মুড়ি খাওয়া টুপি ওর নাম রেখেছি। আল্লাহ আপনাকে এত টাকা দিয়েছে, একটা 50 টাকাতে 10 টাকাতে 20 টাকাতে একটা টুপি কিনে পকেটে যেতে পারবেন না? মুড়ি খাওয়া টুপিতে যাবেন, ওই টুপি মাথায় দিয়ে আপনি বিয়ে করতে যেতে পারবেন? পারবেন? দেয় না মনে করেন, দেয় না তো দেয় না, যদিও দিচ্ছে যে মানুষেরা মনে করলেন, তো যে টুপিটা মনে করলেন যে মাথায় দিয়ে কেড়ে আপনি বিয়ে করতে যেতে পারবেন না, আপনাকে লজ্জা লাগবে। ওই টুপি পিন্ধা আল্লাহর ঘরে কেমন করে আপনি নামাজ পড়ছেন? এই লেগে টুপি আপনি মাথাতে যদি দিবেন তাহলে আপনাকে ভালো একটা টুপি কিনতে পিনদেন। 500 টাকাতে আপনি কাপড় পিনছেন, লুঙ্গি পিনছেন, 2000 টাকা দামের পোশাক পিন্ধা আছেন, আর 150 টাকার একটা টুপি কিনে পকেটে যেতে পারবেন না আপনি?
এই জন্য যদি টুপি মাথায় দিবেন তো ভালো টুপি দেন। খায়ের যা হোক, তাহলে আমি বলছিলাম যে আপনাকে নমাজে ভালো করে দাঁড়া হইতে হবে, পশ্চিম দিকে মুখ করে, কেবলার দিকে। মেলায় ভাই দেখবেন নমাজে খাড়া হবে, আগতে আমার এ নানারা যে বসে আছেন এরা গাড়ি, বল গাড়ি খুব চালাচ্ছে, তো ওই তের ছেয়ে থাকছে, ওকে কি বলে, ফড়, ফড়, গাড়ির ফড়ের মতন হ্যাঁ পাখান থুবেন নিকেরে, কে তো বাহির দিকে নিকেরে থুবে আর কে ভিতর দিকে নিকেরে থুবে নাকি? জি না, আপনার পা সোজা হয়ে থাকা চাই, দু ঘন্টা পা সোজা হয়ে থাকা চাই। আর জামাতে পড়বেন তো আপনার গুল্লা আর গুল্লা মিলে যাওয়া চাই। এখন গুল্লা এক ঝাঁই মিলাতে যায়, ওকে 5 আঙ্গুল টেঁড়া করতে দিকে, এবার ওদিকে ভিতর দিকে ঢুকিয়ে আছে, হবে না এরকম ভাবে। হ্যাঁ, কোনো ভাইয়ের যদি শুরু থেকে বাচপান থেকে যদি পা টেঁড়া থাকে তো ওকে ফের সোজা করতে যায়, ভাঙে না যায়, ফের অসুবিধা হয়ে যাবে নাকি? তো ওর শক্তি হিসাবে ও সোজা করবে। এবার নমাজে আপনি খাড়িয়ে গেলেন, তারপরে দেখবেন কত ভাই নমাজ যে পড়বে তো কেউ কানে লোক দেবে, আল্লাহু আকবার, কানে লোক দেয়। কেউ পশ্চিম দিকে কাবা শরীফকে তালোয়ারের মতন চোখাবে, আল্লাহু আকবার। জি না, এই দেখেন আপনার হাতটাও কেবলার দিকে হওয়া চাই না, কান ধরতে হবে আর না আপনাকে এরকম করে তালোয়ার চোখাইতে হবে এরকম ভাবে। আর এই বুড়া লোক ঘাড় পর্যন্ত আসবে, আর এই লোক আপনার কানের লো পর্যন্ত আসবে। আর এই বগলে কিন্তু হাত দেবে থাকা চাই না, পুরুষ হোক চা নারী হোক। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন বুকে, হাত বাঁধলেন। এবার কি দোয়া পড়তে হবে? জোরে পড়েন, কি পড়তে হবে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আফিয়াজু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা আরবি না উর্দু না হিন্দি? দোয়াটা কি? এটা হলো আরবি দোয়া নাকি? এবার দোয়াটাতে কি কহছে, এই যে মানুষ কয় না মৌলবীরা পড়ে এসেছে লয়ালে, মৌলবী দোয়া উঠিয়ে দিলে নমাজ আইন না লাগছে। নমাজে আইন না আছে কেন ইচ্ছা আছে, আরবি জানতে হবে, তাইলে বুঝতে পারা যাবে। নমাজে আপনি খাড়িয়ে গেলেন তো কার সাথে গল্প করছেন? জোরে বলেন। আল্লাহকে বলছেন আল্লাহুম্মা, এ আল্লাহ, আল্লাহুম্মা, এ আল্লাহ, বাঈদ বাইনি, আল্লাহ তুমি দূর করে দাও, আমাকে দূর করে দাও। বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ আমি গুনাহগার, পাপী বান্দা, নামাজে দাঁড় হয়েছে। আল্লাহ তোমাকে আমি ডাকছি, আল্লাহ যে তোমার ঘরে। এ আল্লাহ, আমি একটা পাপী গুনাহগার মানুষ, আল্লাহ আমাকে আমার গুনাহ খাতা থেকে তুমি এত দূরে রাখো। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেখানে সূর্য উঠছে এবং যেখানে ডুবছে, এত দূরে আমাকে আমার গুনাহ থেকে আল্লাহ তুমি দূরে রাখো। কহছি আল্লাহকে এটা কথা। আর কি বলছি? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজু মিনাদ দানাসি। এ আল্লাহ, আমি একটা গুনাহগার পাপী বান্দা। আল্লাহ, সাদা কাপড় যদি কালো হয়ে যায়, সাবন দিতে গেলে, সারাপ দিতে গেলে যেমন চকচকে হয়ে যায়, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, ভুল হয়েছে মাবুদ রে, আল্লাহ তুমি সাদা কাপড়ের মতো তুমি আমাকে গুনাহ থেকে পাক করে দাও। হা হা হা, কত সুন্দর দোয়া। তারপর আল্লাহকে কি বলছি? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজু মিনাদ দানাসি। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। কত সুন্দর দোয়া। আল্লাহকে বলছি, মাবুদ আমার গুনার কারণে যদি তুমি আমাকে জাহান্নাম দিয়ে দাও, আল্লাহ আমার গুনার কারণে যদি আমাকে জাহান্নাম যেতে হয়, আল্লাহ যে তোমার কাছে আমি গুনাহগার দোয়া করি, আল্লাহ আমার জন্য যদি জাহান্নাম তুমি তৈয়ার করে থাকো, আল্লাহ তুমি আমার গুনাহটাকে, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনটাকে যে আমার জন্য তৈরি করেছো, আল্লাহ তুমি জাহান্নামের আগুনটাকে আল্লাহ নিমিয়ে দাও। কে দিয়ে আল্লাহ নিমেবে? বিল মায়ে, আল্লাহ পানি দিয়ে তুমি নিমিয়ে দাও। আগুন কে দিয়ে নিমেবে?
আল্লাহ আমার জন্য যদি জাহান্নাম রেডি থাকে, ওই আগুনটাকে কি দিয়ে নিভাও? বিল মায়ে, পানি দিয়ে নিমিয়ে দাও। আল্লাহ জি যদি পানি দিয়ে কাজ না হয়, আল্লাহ জি পানি দিয়ে যদি আগুনটা না নিভাই, তা আল্লাহ বিল মায়ে ওয়াসাল জি, আল্লাহ তুমি বরফ দিয়ে আগুনটা নিমিয়ে দাও। পানির থেকে বেশি বরফ ঠান্ডা না? ঠান্ডা আছে না? এবার আল্লাহকে বলছে রব্বুল আলামিন, যদি বরফ না কাজ হয়, মজা যদি না নিমায়, যদি বরফে আগুনটা ঠান্ডা না হয়, ওয়াল পারা দে, আল্লাহ জি তুমি ওই আগুনটাকে তুমি পাথর ওলা দিয়ে তুমি নিমিয়ে দাও। যেগুলা বারাত বলে, যে ঝড়ের সময় তুফানের সময় যে পাথর পড়ে উপর থেকে, ওকে বারাত বলে। বরফ থেকে ওইটা বেশি ঠান্ডা, বরফ থেকেও ওইটা ঠান্ডা। বলছে আল্লাহ তুমি ওইটাকে নিমে দাও। বলে নমাজে এখন আইনা লাগবে না, নুনছা লাগবে? সাদ লাগবে না? লাগবে না? হা হা হা। এবার এটা শেষ করে দিলেন। তারপরে কি পড়ছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। নাকি সূরা ফাতিহা পড়তে গেলে ফের 2 ঘন্টা লাগবে, ওদিকে যাব না। তারপর আরেকটা সূরা পড়লেন। সূরা ফাতিহা পড়ছি না, এই যে আমিন পড়ছি লাস্টে বেলাতে। আমিন মানে আল্লাহ কবুল করো। কি কবুল করো? কি কবুল করো? এই সূরা ফাতিহাতে দোয়া পড়লেন আপনি, ওরে সুবহানাল্লাহ, দোয়া আছে ওতে। কি দোয়া পড়লেন? আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ বলবো। তারপর আরেকটা সূরা পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দিয়া তখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার টাইম এখানে আল্লাহু আকবার বলে হাত উঠাইতে হবে আপনাকে। আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধেছেন, আল্লাহু আকবার বলে চলে গেলেন। জি না, চলবে না। আল্লাহু আকবার বলে রাফা দান করতে হবে এখানে, দিয়ে এখানে আপনাকে রুকু দিতে হবে। রুকু কিভাবে করবেন? আল্লাহ রাসূল বলছেন তোমার পিঠ আর মাথা যাতে একবারে বরাবর হয়ে যায়। জি, বরাবর হয়ে যায়। বল যদি থিয়ে দেয় তো না এইদিকে করবে না ওদিকে করবে। কিন্তু কত লোককে দেখবেন, ও যে এক একটা লোক রুকু করবে তো উঁটের মতো এরকম করে তাকাইবে উপর দিকে মাথাটাকে। আর কত লোক রুকু করবে তো এমনভাবে মাথাটাকে নিচে করবে, মানে সিজদা করছে। ও আছে না? নেই? জি, এরকম হবে না রুকু আপনার। এবার রুকুতে পড়বেন দোয়া। কি দোয়া পড়বেন? জোরে বলেন। জি, সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আলা নাই, সুবহান রব্বে কয়বার পড়বেন? কয়বার পড়বেন? যতবার পারবেন, যতবার পারবেন। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 10 বার 20 বার 50 বার 100 বার 200 বার যত পারবেন পড়তে পারেন, এটা বান্ধা নেই। তারপরে এখানে আরো দোয়া আছে, কিন্তু এটা না পড়বেন তো আরো একটা আছে, আরো একটা আছে। তো এই যেটা মাসুর আছে ওইটা আপনি বলেন। এবার রুকু থেকে উঠবেন, তো এখানেও ফের আপনাকে রাফা দান করতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা। যারা মুক্তাদি জামাতে পড়বে ওরা পড়বে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটা আপনি পড়ে দিলেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন তুমি ভালোভাবে ডির হয়ে খাড়ো হয়ে তখন তুমি কি করো? সিজদাতে যাও। কত লোককে দেখবেন যে সামি আল্লাহ বলে ভালো হয়ে সোজা হয়ে খাড়ো হয়নি, ও সিজদাতে চলে আলো ধরাম করে। আছে না? নেই? জি, চলবে না, এটা চলবে না, এটা হাদিসের খেলাফ। ভালোভাবে একবারে সোজা হয়ে সাট হয়ে দাঁড় হয়ে আপনাকে সিজদা করতে হবে। এবার সিজদাতে তখন দোয়া পড়বেন, সুবহানা সুবহানা, আপনি দোয়া পড়বেন। এবার সিজদা থেকে আপনি উঠে বসবেন, দেখেন দোয়া পড়তে হবে। কি দোয়াটা কহেন তো? কোন দোয়া পড়বেন? এই দোয়াটা যে আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, পড়ি না? দোয়াটা সহি, কিন্তু এই জায়গাতে পড়তে হবে না। দোয়াটা সহি, কিন্তু এই জায়গাতে পড়তে হবে না। তাইলে কি পড়বেন? এক সিজদা পড়ে আপনি এখানে বসবেন, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, আল্লাহকে মাফ করে দাও, 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 যত পারবেন রব্বিক ফিরলি। আর জামাতে যদি পড়েন তো নিয়ম হিসাবে পড়বেন, 3 বার 5 বার 10 বার 12 বার যা পড়বেন। না হলে যদি আপনি লম্বা করবেন তো পিছন দিকে যারা মুক্তাদিত আছে ওরা রাখবেন আপনার পরে, বলবে নমাজে নিন চলে গেছে কি আল্লাহ জানছে। হ্যাঁ, তো জামাতের নমাজ জামাতের ভাবে পড়তে হবে। একা একা যখন পড়বেন তখন যেভাবে আপনার ইচ্ছা আপনি পড়তে পারেন। এবার আপনি এই দোয়াটা পড়ার পর আল্লাহু আকবার বলে
এবার আরেক সাজদা করেন, শান্তিভাবে আরেক সাজদা দোয়া টোয়া পড়ে এবার যখন সিজদা করবেন দেখবেন আপনার নাক আর কপালটা মাটিতে সাটা চাই, নাক আর কপাল মাটিতে সাটা চাই। কত লোক মানে এমনভাবে সাজদা করবে নাক সাটবে না, নাকটা সাটা চাই। আর এই হাত দুখানটাকে বগল এরকমভাবে দেবে রাখতে হবে না, আর মাটি তো সুতিয়ে রাখতে হবে না, আপনাকে এমনভাবে হাত দুখানটা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার এই হাতের আর পেটের তল দিয়ে যেন একটা বকরির বাচ্চা পাস হয়ে যায় এরকমভাবে তোমাকে হাতটাকে ফাঁকা রাখতে হবে। এবার আপনি আরেক সাজদা করলেন, দোয়া পড়লেন। এবারে দোয়া পড়ার পর ভালো করে বসে তখন দ্বিতীয় সাজদার জন্য উঠবেন। কত লোককে দেখবেন দোসরা সাজদা করে হাত নামতি আছে আর ডাইরেক্ট উঠে গেল, আছে না এরকম? ডাইরেক্ট এরকম চলবে না ভাই। এরকম এক রাকাত পড়লেন, এরকমভাবে 2 রাকাত পড়েন। এবার 2 রাকাত পড়ার পর তখন আপনি সালামে বসবেন। মনে করেন 2 রাকাত ওলি নামাজ আছে, সালামে বসবেন। সর্বপ্রথম কি দোয়া পড়বেন? তাশাহুদ। কি পড়বেন? তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াত। এই দোয়াটা পড়লেন, তারপরে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এই দুটা দোয়া পড়ে যদি কেউ সালাম ফিরে দেয় তো নামাজ হয়ে যাবে, হ্যাঁ নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে তাশাহুদ আর দুরুদের বাদে কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো যদি তুমি পড়ো তাশাহুদে বসে বসে তা আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবেন। দোয়াগুলো হলো কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ওহ, কত সুন্দর দোয়া। আল্লাহকে বসে বসে বলছেন আল্লাহুম্মা ইন্নী, এ আল্লাহ, যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের নাফসের পরে জুলুম করেছি। কেমন জুলুম করেছি? আল্লাহ মদ পান করেছি, আল্লাহ সুদ খেয়েছি, এ আল্লাহ চুরি করেছি, আল্লাহ জেনা করেছি, আল্লাহ ডাকাতি করেছি। জুলমান কাসীরা, আল্লাহ জীবনে আমার দ্বারাতে কত গুনাহ হয়েছে, ভুল হয়েছে। আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না, আল্লাহ তুমি মাফ করে দাও, কেন তুমি মাফ করনেওয়ালা। এক দোয়া হয়ে গেল। আর একটা দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ যেদিন মরে যাব কবরে থে আসবে, আল্লাহ কবর আযাব থেকে তুমি বাঁচিয়ে লিও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি বাঁচিয়ে রাখিও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াত দিয়েছো বাঁচব, আর মরার পরের ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে লিও। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আর আল্লাহ যেদিন আমি মরে যাব সেদিন আমার মাথাতে না গুনাহ থাকে না করজ থাকে, বিনা গুনাহদার বিনা করজে যেন আমি দুনিয়া থেকে যাই। কত সুন্দর দোয়া। এতটি দোয়া পড়া পর তখন সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাসূল এটাই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা হলো আমার নামাজের তারিকা। নবী বলেছেন আমার তারিকা মতন তোমরা নামাজ পড়ো, আমার তারিকা মতন নামাজ পড়তে গেলে তোমার নামাজ হবে। আর যদি আমার তারিকা মতন নামাজ না পড়ো, সারা জীবন নামাজ পড়তে গেলেও তোমার নামাজ হবে না। ভাই এখান থেকে শেষ করছি, রাত 11টা হয়ে গেল তো। জি, মেলায় রাত হয়ে গেল, লাগাতার প্রোগ্রাম। জি 3 ঘন্টা হয়ে গেল, আর পারবো না বলতে না। আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ করে দিন বলবো, হ্যাঁ না আর গায়ে গাইতে পারবো না এখন। হ্যাঁ জি জি, বলেননি আপনি? হায় আল্লাহ, হ্যাঁ বলেননি আপনারা নাকি যে কালোর গাজাল যে শোনাবো বলেছিলাম? হায় আল্লাহ। शकूर इधर चाय दो पहले। না চা খাবো না এখানে, तो आवाजটা একটু ঠান্ডা না হবে। ওখানে খাড়িয়ে থাকবেন, পা লাগে নাকি আপনার? হ্যাঁ হায় আল্লাহ। চায়টা ले लेना। হ্যাঁ তাহলে শোনেন, আপনারা একটা গায়াল শুনে দিতে শেষ করে দেবো। জি জি জি, তো আমি আপনার সামনে একটা গায়াল পড়ছি, কালোর গুণ। মনে করেন এটা কোন গ্রাম? লাউয়াটুলি। ও লাউয়াকুন্ড, ভুল হয়ে গেল কোহা। হ্যাঁ তো মানে লাউয়াটুলি বার হয়েছে তো, মানে বলা অভ্যাস নাই, নতুন নাম তো লাউয়াকুন্ড নাকি। এই যে 17 তারিখে বোঝেন একটা জালসা হয়েছিল, তো ওর
চকের নাম বলছে ফজলু চক। ম্যাকে বাজাতে দেখে লাগে হোঁচলা চক করে রেখেছে ওর কাছে। হ্যাঁ হ্যাঁ, তো খারজা হোক। তো কালোর গুণ এখন আল্লাহর রহমতে বাড়িতে বাড়িতে কল হয়েছে। এক এক বাড়িতে দুটা তিনটে বেটা যুদ্ধ হয়েছে, সব আলাদা আলাদা কল। কিন্তু এক যুগ এমন ছিল যে গ্রামে হয়তো একটা দুটা ইন্দারা সবাই পানি খেয়েছে। হতে ইন্দারাতে পানি খেয়েছে আগে, জি। তো একটা বেটি ছেলে বাড়ির দুটা বহু, একটা ধলো বহু একটা কালো বহু। তো একটা বহু পানি আনতে গেছে, কালো বহুটা পানি আনতে গেছে, ইন্দারা থেকে পানি তুলেছে। আর পানি তোলা পর ওর নিজের কলসিতে ঢেলেছে। আগে কলসিতে মেয়ে পানি ঢুইত নাকি, কলসিতে পানি ঢুইত। তো পানি ও তুইলার কেড়ে কাঁ কইলে তুলছিল, আর পরে পিছন থেকে একটা ধলো মেয়েলোক পানি লাওয়ার জন্য কলসিটা রাখছিল। আর ওই কালো মেয়েলোকটাকে যে দেখে নিজেই কলসি থুইছে হার পিছন থেকে, দু কলসিতে ট্যাকরে যে ধলো মেয়েলোকের কলসি কিন্তু ভেঙে গেল। আপ যারা ধলো করেছে যাকে জানতে পারছেন আর কি গুমানের কথা। হ্যাঁ, যা মনে আইলো কালো নি কালটি ঢালা বড়ি মনি খুশি সুজে না ওই হ্যাঁ যত পারলে ধুইয়া দিলে ভাই একবার ওকে। এবার তখন ফন 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 করে ওর কলসে যখন ভেঙে গেল, গাইল টেল দিয়ে হেঁটে চলিচ্ছে। ই কালো মেয়েলোকটা বেচারে কি করবে, ভেঙে গেল। এক তো ভেঙে গেল, ওপর থেকে কালো আব সবর টবর করছে ও শুনে টুনে। তখন এখান থেকে মোটামুটি রোডটা যখন চলে গেছে, তখন কালো মেয়েলোকটা বলছে, এ বাবু শোনো 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 শোনো। ই তখন মানে কি যে লাখটাকে ছনমন করে 12 খান করে তখন কইছে, কি কইছিস ফের তুই, কেন রুখতে বলছিস, কি কইছিস? তখন বুবুকে বলছে, বুবু রে আমাকে আল্লাহ কালো করেছেন বলে তুমি কালো কালো নিয়ে কালটি আবে ঝাবে কইরা, হ্যাঁ খুবই তুমি আমাকে বললে, খুবই তুমি আমাকে বলেছো। তো বুবু একটা কথা বলবো? তখন ধলো মেয়েলোকটা বলছে, কি বলবি বল। তখন বলছে, কালো হয়েছে তাই বলে কি আদর নাই খমর, কালো হয়েছে তাই বলে কি আদর নাই খমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। বলছে বুবু আল্লাহকে কালো করেছে তো কি আমার কোনো আদর নেই? যেই দেখবে সেই হাসবে, আর তুমি একটা মহিলা নারী হেতা তুমিও হাসছো। আবার বলছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল। ওকে বলছে, মিশাল দিচ্ছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। ওরে কাক কালো কোকিল কালো মাথার চুল কালো, তা আমি আল্লাহ কালো করেছি, আমি কি ভুল করেছি? হ্যাঁ তাই বলছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মুনি কালো, নয়নের মুনি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। আল্লাহ চোখ দিয়েছে, যদি গোটায় ধলো হতো আর মণিখান যদি কালো না হতো তো ভালো লাগতো দেখে। তো বলছে যে ধলো চোখে মণিখানটা আল্লাহ কালো দেখে কত সুন্দর দেখায়। আর বলছে বুবুরে এই চোখে মানুষ সুরমা দেয়, তো ধলো সুরমা দেয় না কালো? কালো সুরমা দেয়, কত দেখতে ভালো লাগে। তাই বলছে নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরে। কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, এই যে খোপাতে কালো ফুল দিলে কত দেখতে ভালো লাগে। তাই বলছে কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয় আমার সাদা হোক কেশ। কেউ চাহে যে আমার চুলগুলা সাদা হয়। যখন মক্কা ফাতা হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আবু কুহাফা বগলা ধলো বগলা গলা দেখেননি, এরকমই মাথার চুল আর দাড়ি সব পেকে ধলো হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যাও একে বাড়িতে নিয়ে যাও, আর কালো রং বাদ দিয়ে অন্য কোনো রং দিয়ে কি করো, রঙিয়ে দাও। কালো রং দিয়ে রাঙ্গায় না তুমি। এই জন্য মা খালারা বেশি বেশি করে রঙায়, পুরুষেরা রঙায় কিন্তু কম, এরা খেজাব লাগায়। এই খেজাব লাগা হলো হারাম, চলবে না খেজাব লাগা। হ্যাঁ চুল পেকে গেছে, পাকছে, ওষুধ করেন,
কালো করা তেল মাখান, আস্তে আস্তে মাসে 2 মাসে 3 মাসে ওষুধ খেয়ে তেল মেখে মেখে ঢেরি তেল এসেছে, চুল কালো হবে, এতে কোনো গুনাহ নেই। কিন্তু এই যে হঠাৎ করে একবারে কালো ক্রিম লাগাইছে মাথাতে, যাকে খেজা বলা হয়, এরকম চুল কালো করা হারাম, লাগাবেন না মায়ের থেকে, কোনো ভাইও লাগাবেন না। ভাইয়েরা লাগাবে তো মেহেন্দি লাগাইতে পারে মাথাতে, দাড়িতে মেহেন্দি লাগায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে বলছে আন্ধারের কালো রাতে, আন্ধারের কালো রাতে প্রেমিকে ওঠে মাতে, আর রোদ বাদালে মাথা বাঁচায় কালো রঙের ছাতে। সুবহানাল্লাহ। রোদ বাতাস মেঘতে কোন রঙের ছাতাতে আমার মাথা ঢাকি? আহা। আবার বলছে কালো গায়ের দুধের গুণ বলে কতজন। আপনার বাড়িতে যদি গাই থাকে, কালো গাই আছে, লাল গাই আছে, ধলো গাই আছে, কালো গায়ের দুধ খাইবেন, ইনশাল্লাহ আর টেস্ট আর মজা কিন্তু আলাদা হবে। তাই বলছে কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আর কালো নারীর একবারে মন ঠান্ডা করা কথা খাবে, মনকে কেড়ে নেবে আপনার। তাহলে মনে করবেন না যে সব ধলো মেয়ে লোকই খারাপ, জি না। হ্যাঁ, তাহলে মা খালারা রায়গে একবারে বইতে যাবে, জি না, সবাই খারাপ নাই। উদাহরণ দিয়ে এখানে বুঝাইছে যে কালোটাকে হেকারত করতে হবে না। আবার বলছি, এ বুবু শোনো, কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো। কয়লা কালো না ধলো, আর যখন পড়ে তখন কত আলো হয়। তাই বলছে কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখায় কত ভালো, নাকি? হ্যাঁ, দাড়ি আসেনি বেটা ছেলে, দাড়ি চলে এলো তো বলবে যে জোয়ান বেটা ছেলে, আর যেমনি দাড়ি পাকলো বলবে এই বুড়া। নাম বদলেতেই আছে। আল্লাহর কেমন সিস্টেম দেখেন, সুবহানাল্লাহ। তাই বলছে কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখায় কত ভালো। চাঁদের কিরণ আন্ধার রাতে তারা দিয়ে একা, আর কালো কালি দিয়া দেখো কোরআন মাজিদ লেখা। কইছে বুবু রে, তুমি কালো বলছো বুবু, কোরআন মাজিদ কোন কালিতে লেখা আছে? তাই বলছে চাঁদের কিরণে আন্ধার রাতে তারা দিয়ে আঁকা, আন্ধার ঘট ঘট করে রাত জ্বলছে দেখো বউরে, টক 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 করে এই রাতে তারাগুলা জ্বলে যেমন। হ্যাঁ, তাই বলছে চাঁদের কিরণে আন্ধার রাতে তারা দিয়ে আঁকা, আর কালো কালি দিয়া দেখো কোরআন মাজিদ লেখা। তাই বলছে কাবার গোলাপ কালো দেখো বেলাল ছিলেন কালো। হাজি সাহেব কেউ আছেন এখানে? হাজি সাহেব এখানে কেউ আছেন? কেউ নাই? কি হলো রে ভাই, মাইকের কি হয়ে গেল? বাদ চলে এখানে ভালো হইলো। তার ছুটলো এখানে 5 বলছে ভাই থাকা। তো কি বলছিলাম যে কাবা শরীফ যে পাথর লাগা আছে, হাজর আসওয়াদ পাথরটার নাম, আল্লাহ রাসূল বলেছেন ওই পাথরটা জান্নাতের পাথর। কাবা শরীফে এটা পাথর লাগা আছে, আর ওটা ধলো পাথর ছিল, মানুষের গুনাহ টেনে টেনে পাথর কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, তাই বলছেন কাবার গোলাপ কালো দেখো বেলাল ছিলেন কালো, তাই তারি আজান শুনে মদিনা জগৎ পাগল হয়ে গেল। বেলাল কালো ছিলেন কি ছিল না? সুবহানাল্লাহ। আজান শুনে পাগল হয়ে গেছেন। তাই বলছেন 2 দিন বাদে যেতে হবে কালো জমের বাড়ি বুবরে। 2 দিন বাদে কোনটা যেতে হবে? কালো জমের বাড়ি, মানে কবরে যেতে হবে। ওটা তো কালো ঘর না, ওখানে জান্নিটার আর লালটিন দিয়ে জোনা করবো। তাই বলছে বুবু 2 দিন বাদে যেতে হবে কালো জমের বাড়ি, তবু কেন কালোর ওপর মনটা করো ভারী। দেখলেন, তাহলে কালো দেখে হ্যাঁ
করতে হবে না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তোমার রং দেখে না, তুমি কালো আছো কি ধলো আছো। আল্লাহ যেটা দেখে সেটা তোমার অন্তরখান শুধু দেখে, দিল দেখে। যেমন কুরবানির ব্যাপারে এসেছে যে আল্লাহ তোমার গোশত দেখে না, তোমার আল্লাহ খুন দেখে না, যেটা দেখে আল্লাহ তোমার তাকওয়া দেখে, অন্তর দেখে, যে কোন নিয়তে তুমি কুরবানি করছো। তা আল্লাহর কাছে কালো ধলো কোনো আল্লাহর কাছে পার্থক্য নাই, আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই। আল্লাহর কাছে ওই লোকটার ফজিলত মর্তবা যার দিল, যার অন্তরখানটা বেশি ভালো।